এখানের যাত্রীর তুলনায় লঞ্চঘাট লঞ্চঘাটের যাত্রী ছাউনিটা দরকার। এরপর মা বোনদের বসার যে একটা ব্যবস্থা দরকার, এই ব্যবস্থাটা নাই। এমনকি এই লঞ্চঘাটটাও এই মানে পর্যাপ্ত যেইভাবে সুন্দর করা দরকার ছিল এরকম সুন্দর নাই, যাত্রীদের দুর্ভোগ। যা এই কারণে কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন, যাতে করে এই সামনে ঈদুল আজহাকে সামনে রেখে ওনারা এর দিকে সুদৃষ্টি দেন এবং যাত্রীরা যাতে সুন্দরভাবে আসা যাওয়া করতে পারে এবং ঘরমুখ মানুষ তারা সুন্দরভাবে লঞ্চে আরোহণ করতে পারে, সে ব্যাপারে আমাদের লঞ্চ ঘাটের প্রস্তুতি প্রায় শেষ, জেটির কাজও শেষ। তারপরে আমাদের ঘাটের যে অ্যাপ্রোচিং রোডটাও আমরা নতুনভাবে শুরু করেছি, যাতে আশা করি সুন্দরভাবে তাদের ঈদ যাত্রা সুন্দর হবে এবং স্বাচ্ছন্দ্যে তারা ঘরে যাওয়া আসা করতে পারবে। আমরা ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম খুলেছি, যেখানে 24 ঘন্টা যাত্রীদের নজরদারি করা হবে। পাশাপাশি অটোরিকশা, সিএনজি চালকদের দৌরাত্ম্য কমানোর জন্য একটি সিভিল টিম কাজ করছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে তাদের নিরাপদে তাদের বাড়িতে যেতে পারে। নৌপথে চলাচলকারী সকল নৌযানের মালিক, শ্রমিক, কর্মচারীদেরকে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ফিটনেসবিহীন কোনো নৌযান এই সময়ে চলাচল করতে না পারে এবং সাথে সাথে অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাতে কোনো লঞ্চ এই চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যেতে না পারে অথবা আসতে না পারে।